গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 1 জুন সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদের 10,000 করে অনুদান ঘোষণা কৃষ্ণেন্দু পালের। 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের মাথাপিছু 10,000 টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করলেন পাতারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রবিবার তিনি পাতারকান্দি বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কৃতি পড়ুয়াদের আগামী দিনে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্যে উপনীত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হয়তোবা এদের মধ্য থেকেই একদিন কোনো প্রতিভার সন্ধান পাওয়া যেতে পারে। তিনি বলেন, প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে নিজের বিধায়ক তহবিল থেকে 10,000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। বিধায়কের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ছাত্রছাত্রী ও অভিভাবক মহল। এর আগে অনুষ্ঠানের শুরুতে তিনি সদ্য ঘোষিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ঐতিহ্যবাহী গামছা ও শংসাপত্র দিয়ে সম্মানিত করেন। অবশেষে অসমের মন্ত্রিসভা সম্প্রসারণের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, নতুন সরকারের মন্ত্রিসভাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কারা নতুন মন্ত্রী হতে চলেছেন, কোন কোন বিধায়কের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে এবং জোটের শরিক দলগুলি কতটা প্রতিনিধিত্ব পাবে, তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। দলীয় সূত্রে ইঙ্গিত, আগামী 5 জুন প্রায় 10 থেকে 12 জন নতুন মন্ত্রী শপথ নিতে পারেন। একই সঙ্গে আগের মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবারের মন্ত্রিসভা গঠনে আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য বজায় রেখেই বিজেপি নেতৃত্বের অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। বরাক উপত্যকা, উজান অসম, মধ্য অসম, উত্তর অসম এবং বড় অধ্যুষিত অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হতে পারে। পাশাপাশি আহোম, চা জনগোষ্ঠী, কোচে রাজবংশী, হিন্দিভাষী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়েও বিস্তর আলোচনা চলছে। ডায়াবেটিস থেকে হৃদয়রোগ, 30টি জরুরি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। সাধারণ মানুষের চিকিৎসার খরচ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র। জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ 30টি ওষুধের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে দিয়েছে। নতুন তালিকায় ডায়াবেটিস, হৃদয়রোগ, অ্যালার্জি সংক্রমণ, ভিটামিনের ঘাটতি এবং স্নায়ুর সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। গত 27 মে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নির্ধারিত মূল্য পণ্য ও পরিষেবা কর ছাড়া ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি সরকারি নিয়ম অনুযায়ী কর যোগ করতে পারবে, তবে নির্ধারিত মূল্যের বেশি আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলবিরোধী কাজের জন্য শ্রীভূমি জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মুস্তাক আহমদ এবং জেলা কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য আব্দুস সপুর তাফাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। রবিবার ইন্দিরা ভবনে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রদেশ কংগ্রেসের 2 পর্যবেক্ষক বিধায়ক আমিনুল হক লস্কর ও ডক্টর অমিত কালুয়ারের সামনে এই মন্তব্য করেন আমিনুর রশিদ। বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের যেসব পদাধিকারী দল বিরোধী কাজ করেছেন তাদের বিরুদ্ধে অনুশাসন ভঙ্গের অভিযোগ করে দল থেকে বহিষ্কারের দাবি তুলেন তিনি। বলেন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও মুস্তাক আহমদ ও আব্দুস সপুর তাফাদার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন।
এদিনের পর্যালোচনা সভায় এই দুই নেতার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের তথ্য প্রমাণও তুলে ধরেন আমিনুর। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উত্তর ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে দলীয় প্রার্থীদের বিজয়ের পেছনে থাকা প্রত্যেক নেতা ও কর্মীর অবদানকে গুরুত্ব সহকারে স্মরণ করেন সবাই। আগামী দিনে জনগণের স্থানীয় সমস্যা ও বিভিন্ন উন্নয়নমূলক ইস্যু নিয়ে কীভাবে আন্দোলন গড়ে তোলা হবে তার একটি রূপরেখাও তৈরি করা হয় সভায়। মহারাষ্ট্র সরকারের জনপ্রিয় আর্থিক সহায়তা প্রকল্প লাড়কি বহিন যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে ৮০ লক্ষ মহিলার নাম। সরকারের দাবি এদের অধিকাংশই প্রকল্পের নির্ধারিত যোগ্যতার আওতায় পড়েন না অথবা নথিপত্রে অসঙ্গতি ছিল। মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়। একসময় প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা ছিল প্রায় ২,৪৬,০০,০০০। নতুন যাচাই প্রক্রিয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ১,৬৩,০০,০০০। সরকারি সূত্রে জানা গিয়েছে প্রকল্পটি চালুর সময় বিপুল সংখ্যক আবেদনকারীকে অন্তর্ভুক্ত করা হলেও পরে দেখা যায় বহু অযোগ্য ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন। সরকারি কর্মচারী, আর্থিকভাবে সচ্ছল পরিবারভুক্ত আবেদনকারী, এমনকি কিছু ক্ষেত্রে পুরুষরাও মহিলার পরিচয়ে প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। এরপরই শুরু হয় বিস্তৃত তদন্ত ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। রাস্তায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার ভাইবোন, যুবকের মৃত্যু খুনের সন্দেহ পুলিশের। নলবাড়ী জেলার গঙ্গাপুর এলাকায় একে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। রাজপথ থেকে রক্তাক্ত অবস্থায় একে ভাই ও একে বোনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধুর্য বর্মন বয়স ২০ নামের এক যুবকের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া যুবতীকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। জানা গেছে উদ্ধার হওয়া দুজনের শরীরের একাধিক স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরাক উপত্যকায় গৌহাটি উচ্চ আদালতের একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের দীর্ঘদিনের দাবিকে আরও জোরালো করতে এবার অভিনব আন্দোলনের ডাক দিল সামাজিক সংগঠন ইয়ুথ এগেনস্ট সোশ্যাল সিভিল সিয়াসি। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বরাক উপত্যকা জুড়ে সংগঠনের পক্ষ থেকে একে ব্যাপক পোস্টকার্ড অভিযান চালানো হবে। এই কর্মসূচির অধীনে হাজার হাজার সাধারণ মানুষের স্বাক্ষর সম্বলিত পোস্টকার্ড ভারতের রাষ্ট্রপতি এবং অসমের রাজ্যপালের নিকট প্রেরণ করা হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একে বিবৃতিতে জানানো হয়েছে, বরাক উপত্যকার ৩ জেলা ও ডিমা হাসাও জেলার সাধারণ মানুষের বিচার বিভাগীয় সুবিধার স্বার্থে এই দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সময়োপযোগী। ইয়াসি হাইকোর্ট বেঞ্চে ডিমান্ডে ইমপ্লিমেন্টেশন কমিটির আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। তাদের মতে হাজার হাজার হাতে লেখা পোস্টকার্ডের মাধ্যমে গণদাবির এই বার্তাটি উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।